আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সমস্ত তারিফ ও প্রশংসা নিবেদন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে একটি নির্দিষ্ট বিষয়ে কথা বলার তৌফিক দান করলেন, আলহামদুলিল্লাহ। এবং দরুদ পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার সম্পর্কে আমাদের ধারণাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা মজবুত ভিত্তি, কেউ যদি তার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাক্ষ্য প্রদান করতে পারে, এটা একনিষ্ঠতার সাথে এই বিশ্বাস করে এবং তাদের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে যদি কেউ যাবতীয় হারাম কাজ, গর্হিত কাজ থেকে বিরত থাকতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাদাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ এর পাওয়ার এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপর অবিচল থাকবে, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অবিচল থাকবে, আল্লা তাখাফু, আল্লাহ বলছেন তাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তারা যেন চিন্তিত না হয়, তারা যেন দুঃখিত না হয়, ব্যথিত না হয়, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং তারা যেন সেই জান্নাতের কথা ভেবে আনন্দিত হয় যে জান্নাতের প্রতিশ্রুতি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দর্শক মণ্ডলী, এজন্য অবশ্যই আমাদের এই কালিমার গুরুত্বটা বুঝতে হবে। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ ওয়া হারামা মালুহু ওয়া দামুহু ওয়া হিসাবুহু আলাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ তাআলা ব্যতীত যাবতীয় উপাস্যকে অস্বীকার করবে, যাবতীয় হারাম বস্তুকে অস্বীকার করবে, আল্লাহ বলছেন কি, তাহলে তার অভ্যন্তরীণ বিষয়, তার সমস্ত কিছু, তার রক্ত, তার সম্পদ বিনষ্ট করা, তার রক্ত প্রবাহিত করা, এটা আল্লাহর জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ নিজের জন্য এটা হারাম করে ফেলবেন এবং বলছেন কি, তার সমস্ত বিষয় মহান আল্লাহর কাছে ন্যস্ত থাকবে, আল্লাহর জিম্মাই থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আমরা যেন এই বিষয়টাকে গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করি, তবে আশা করা যায় এই কালিমার উপরে যদি আমরা অনর, অটল, অবিচল থাকতে পারি, তাহলে সুনিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আমাদের মুসলমানদের ভুলে গেলে চলবে না যে আমরা যে কালিমার সাক্ষ্য দিয়েছি তা দ্বারা তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে, তা দ্বারা আল্লাহর একাত্মবাদ, আল্লাহর মাহাত্ম্য বড়ত্ব ঘোষণা করা হয়েছে। কাজেই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যেন অন্তর থেকে বিশ্বাস করি এবং যাবতীয় তাগুতদেরকে যেন আমরা তাগুত থেকে যেন আমরা দূরে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।